আসসালামু আলাইকুম। প্রিয় কৃষি উদ্যোক্তাবৃন্দ, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আপনাদের ভালো থাকার জন্যই সবসময় দোয়া করি, কারণ আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ এবং সারা বিশ্বের মধ্যে আমাদের সবজি, আমাদের ধান, আমাদের পাট, আমাদের মাছ সবগুলো কিন্তু বিশ্বের মধ্যে এক থেকে 10-এর মধ্যে অবস্থান করতেছে। আমরা এইটুকু একটা আয়তন, তারপরও যে আমরা এত একটা জায়গায় আছি, আমাদের দেশে এত কম টাকায় সবজি পাওয়া যায়, যে সবজিগুলো বেশিরভাগ কিন্তু যে বীজগুলো বাইরে থেকে আমদানিকৃত। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের প্রায় সবজি যে বীজগুলো আছে তার মধ্যে 70 থেকে 80% সবজি কিন্তু আমরা বাইরে থেকে আমদানি করি বা অন্যের উপর ডিপেন্ডেন্ট। যদিও আমাদের অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু সেই প্রতিষ্ঠানগুলো আছে, ম্যান পাওয়ারও আছে, বিভিন্ন কারণবশত যথাযথ ইনিশিয়েটিভের অভাবে, পদক্ষেপের অভাবে হয়তো আমরা অন্যের উপর ডিপেন্ডেন্ট। যাই হোক, সেটা কথা না। আমরা এই যে বাইরে থেকে আমদানি করেও মাঝখানে আমাদের এইটুকু জমির মধ্যে কিছুটা অক্লান্ত পরিশ্রম করে বলেই আমরা কিন্তু 20 টাকা 30 টাকায় সবজি পেতে পারি। আপনারা জানেন যে অনেক সময় বাজারে 10 টাকাও মরিচ কিন্তু পাওয়া যায়। আবার 20 টাকা 25 টাকা তো সবজি অনেক সময় অ্যাভেলেবেল পাওয়াই যায়। আবার হচ্ছে আপনার এখন আলুর দাম তো 5 টাকা করে কৃষক লেভেলে। হুম, হয়তো এটা সাপ্লাই চেইনের বিভিন্ন জায়গায় যেহেতু আমাদের যানজট ইস্যু, ট্রাক ভাড়া অনেক বেশি, লেবার কস্টিং অনেক বেশি, যার কারণে হয়তো দেখা যায় যে এই মাঝখানেই কৃষক টু ভোক্তার মধ্যে 10-15 টাকা ঘাটতি পড়ে যায়। যাই হোক, যেহেতু আমাদের এখানে কোনো শিক্ষিত মানুষগুলো এখানে কাজ করে না, যার কারণে আসলে একটু সমস্যা হতে পারে যে আমরা, যার কারণে আসলে ফসলের যে এই পুরা সাপ্লাই চেইন সিস্টেমে হয়তো প্রপার ডকুমেন্টেশন হয় না, তাই ঘাটতিটা বিভিন্ন জায়গায় পড়ে এবং আমরা এখনও কিন্তু আড়তের উপর ডিপেন্ডেন্ট। আড়তে বিভিন্ন রেটে মাল বিক্রি হয়। একটা জায়গায় একটা দিনেই কিন্তু আমাকে ফুলকপি কোনো কৃষক বাজারে নিয়ে গেলো বা আড়তে পাঠাইলো, আড়তদার যেভাবে বিক্রি করে একদম মাটিতে ফেলে বিক্রি করতেছে, সেখানে প্রপার সংরক্ষণের জায়গাটা ঠিক থাকে না এবং ওয়েট লস প্রচুর পরিমাণে হয়। এছাড়াও কাস্টমারের যেহেতু প্রপার কোনো ডকুমেন্ট থাকে না, তাই কী করে একই সবজি দেখা যায় যে যেমন ফুলকপি 1 কেজির দাম 20 টাকা বিক্রি হচ্ছে, আবার এটা 30 টাকা ওই দিনে বিক্রি হতে পারে বা 5 টাকা বিক্রি হতে পারে, বিভিন্নভাবে যায়। এবং তবে আমরা আশাবাদী যে সামনের দিকে হয়তো ইনশাল্লাহ এগুলোর সমাধান হয়ে যাবে। এগুলো আহামরি কঠিন কিছু না, জাস্ট একটু গভর্নমেন্ট যদি চায় তাহলে এটা করতে পারবে। এবং যদি সামনের দিকে কৃষিবিদরা এবং ব্যাপক ইয়াং কৃষিবিদ এবং নতুন তরুণরা এই কৃষিতে এগিয়ে আসতেছে এবং তারা চাইলেই আমরা সরকারের সাথে একতাবদ্ধ হয়ে আমরা একটা দেশের মধ্যেই এই বীজগুলো যদি তৈরি করতে পারি, উচ্চফলনশীল জাতগুলো, তাহলে হয়তো আমাদের উৎপাদন খরচ আরও বেশি কমে যাবে এবং আমরা দেশের যে কৃষিতে যে আমাদের অবদান ডে বাই ডে আরও বাড়বে। এবং একই সাথে আমরা বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছি। অনেক কৃষকরা এই ধরনের ট্রেনিংয়ে আওতাভুক্ত হচ্ছে এবং তারা আগের চেয়ে অনেক বেশি পরিমাণ ফসল ফলাচ্ছে এবং তারা স্বাবলম্বী হচ্ছে এবং আগের যুগ কিন্তু অনেকটাই পাল্টে যাচ্ছে। তবে এই জায়গাগুলোতে যদি গভর্নমেন্ট কিছু ইনিশিয়েটিভ নেয়, আমরা যদি রপ্তানির দিকে ঝুঁকতে পারি, তাহলে আমরা আশাবাদী তাহলে আমরা এই যে দামের কমতিটা বা যে পরিমাণ একদম যে লসটা কিছু, এটা আসলে ওভারকাম করা সম্ভব হবে মনে হয়। ধন্যবাদ।